হাতটা কাঁপতেছে। দেখো মা কাঁপাচ্ছে না, দেখো এদিক দাও। আসলে ঘুম হচ্ছে না কয়েকটা দিন থেকে। বাড়ি থেকে ফেরার পর পরের দিন তার পরের দিন এই মানে এরকম লাগছে। ঘুম কয়েকদিন ধরে ঠিকঠাক হয়নি জন্য এভাবে হাতটা আমার থরথর করে কাঁপছে, শরীরটা কীরকম যেন তক 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 ধক 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 করছে। তো কী আর করা যাবে, যেটা ঘুম কম হলে হয়ে থাকে আর কি প্রায়ই আমার। আবার ঠিকঠাক 2-1 দিন ঘুমিয়ে নেই, ভিডিও অফ করে দিয়ে। শরীরটা তো ভালো রাখতে হবে, তাই না? সুস্থ না থাকলে ছেলেকে কি করে দেখাশোনা করব? এখানে তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না যে আমাকে দেখাশোনা করবে, ডক্টরের কাছে নিয়ে যাবে, অসুস্থ হলে ভর্তি করাবে হসপিটালে। সেই সুযোগ তো নেই আমার। তো যে কারণে আমাকে নিজেকে খেয়াল রাখতে হয়, নিজের ভালো রাখতে হয় নিজেকে। আর তার সাথে নিজে ভালো থাকলে ছেলেকেও ভালো রাখতে পারবো। বাজার করে নিয়ে আসলাম। আর সোনু অনেকদিন ধরে বিরিয়ানি খাচ্ছে না, তো বলছে আমার বিরিয়ানি খাবো, অনেকদিন ধরে খাই না। তো ওই জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। বিরিয়ানি খেলাম আমরা দুজনেই, একটাই নিয়ে এসেছি। ও খেলো, আমি অল্প খেলাম, ব্যাস, বেশি খাওয়ার ইচ্ছে নেই। আর ফল নিয়ে এসেছি প্রচুর, কমলা লেবু, তারপরে হচ্ছে কুল, আর কি নিয়ে আসলাম, ওই যে আমলকিগুলো কেটে কেটে শুকোতে দেবো, লবণ মেখে শুকোতে দেবো, একদম সুন্দর করে শুকিয়ে যাবে, কৌটো ভরে রেখে দেবো, সারা বছর খেতে পারবো। তো এর আগের যেগুলো নিয়ে এসেছিলাম 2-1টা কাঁচা খেয়েছি, বাকিগুলো ওরম করে দিয়েছি। আর কারণ কি বলো তো, মনে থাকে না খাওয়ার কথা, তো যে জন্য শুকাচ্ছি। আর আজকেও নিয়ে আসলাম, ওটাও শুকাবো। তাহলে হচ্ছে কি খেতে খুব ভালো লাগে, ওই প্যাকেটিং করে যেটা পাওয়া যায় আর কি, খেতে খুব ভালো লাগে। তো ভাবছি ওরম করেই বানিয়ে রাখবো। আর নিয়ে এসেছি বিনস, গাজর, আর হলো বিনস, গাজর আর কি, মাংস নিয়ে এসেছি। আর ঠাকুরের জন্য 3টে কি 4টে মতো ঝুড়ি নিয়ে এসেছি, একসঙ্গে সেট করা ছিল, 120 টাকা ছিল দাম, একটু হালকা পাতলার মধ্যে। কিন্তু এই যে 4-5টা আর কি, ফল টল রাখতে পারবো এখানটায়। আর ঠাকুরের জন্য 2-1টা রাখতে পারবো ফুল টুল তোলার জন্য, এই আর কি। আর কি নিয়ে আসলাম, ও চন্দনের বাটা একটা, আর চন্দন, আর একটা ঠাকুরের ওই যে প্রসাদ, আর হ্যাঁ ঠাকুরের একটা প্রসাদ নিয়ে এসেছি, নকুলদানা। তো ব্যাস এই কিছু বাজার করে নিয়ে আসলাম। টাকা তুলতে তুলতে এই যে বাজার শুরু হয়েছে, আরো অনেক কিছু বাকি আছে। গ্রসারির দোকানে আরো বাকি আছে। সর্ষের তেল নিতে হবে, চাল নিতে হবে, লবণ নিতে হবে। 2টা 500 টাকা আজকেই খরচ। 2টা 500 টাকা আজকেই খরচ। আবার গ্রসারি আইটেম তো এখনো নেওয়া বাকি, চাল, তেল, লবণ, এই সমস্ত জিনিস তো এখনো বাকি নেওয়া। মা একটু আস্তে আস্তে ওগুলো তুমি খাও। ওকে, কারণ আমার পেট ভরে গেছে। চলো একটু ছেড়েছে, একটু খেয়ে নিই। গুড মর্নিং, ফিরে আসলাম আবারও সকালবেলা। সবাইকে এই নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। বুক ভরা ভালোবাসা, আর বড়োদেরকে জানাচ্ছি প্রণাম। আশা করছি সবাই খুব ভালো আছে বন্ধুরা, আমরাও ভালো আছি। তো আজকে এই যে বেরোচ্ছি একটা কাজে, সকাল সকাল চা বিস্কিট খেয়ে সোনুকে দুধ আর মুড়ি দিয়ে, কলা দিয়ে মেখে ওকে ব্রেকফাস্টটা করিয়ে আমি চলে এসেছি দিদির সাথে অ্যাবাকাস ক্লাস দেখতে। অনেক দিন আগেই আমার দেওয়ার ইচ্ছে ছিল, যখন সোনুকে অনেক দিন আগে ডান্সের ক্লাসে দিয়েছিলাম বাড়িতে থাকাকালীন, গ্রামে থাকাকালীন, তখনই কিন্তু ওখানে অ্যাবাকাসও শেখানো হতো। তো আমার ছেলে তখন 5 বছর কমপ্লিট হয়নি জন্য তখন দিতে পারিনি, বলেছিল যে কমসে কম 5 বছর হতে লাগবে, কারণ এটাতে যেহেতু ব্রেনে প্রেশার, তাই না, ব্রেন খাটাতে হবে, তো যে কারণে বয়সটাও একটু দরকার। তো সেজন্য তখন দিতে পারিনি। তো ইচ্ছে ছিল যে ও 5 বছর পূর্ণ হলে পরে যদি পাই তো করাবো আর কি। মাঝখানে পয়েন্টে থেকে গুণা শুরু করতে হবে, গুনতে গুনতে তারপরে উপরটাতে আসতে হবে। ওই তো হাত দিয়ে ওগুলোকে সরিয়ে সরিয়ে গুনতি করতে হবে। তারপরে
মাইনাস করার সময় নিচের দিকে টেনে মাইনাস করতে হবে। হ্যাঁ, আর 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 5 যোগ করার জন্য কত করতে বলো? হ্যাঁ, তো সে তো জানি না বাবা। আমি শিখাবো। ঠিক আছে, তুমি শেখাবে আমাকে। হ্যাঁ, পাস করো। ঠিক আছে। পাস করো। আজকে কেমন লাগলো তোমার ফার্স্ট অ্যাবাকাস ক্লাস? মা এটা প্রতিদিন দিবা? হ্যাঁ, দেবো তো। বলো। প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন বলো। সানডেতে করে নয়, কেন বলো? হ্যাঁ। তুমি ওই স্কুল থেকে আসতে কতক্ষণ লাগে? স্কুল থেকে আসতে আর প্রপারলি ঘরে আসতে? ঘরে আসতে 3টে বেজে যায়। প্রতিদিন করাবে না, সপ্তাহে একদিনই করাবে বাবা। কেন? সপ্তাহে একদিনই করা। কেন? আমি যখন বলেছিলাম যে অ্যাবাকাসে দেবো, ভয়ে বলছে আমি আজ যাবো না, করবো না। আর আজকে এখন এত ভালো লেগেছে, ও বলছে আমি প্রতিদিন করব। কারণ অঙ্কটা এরকম না যে অঙ্কটাও পারেই না, এরকম না, পারে দেখো মোটামুটি অঙ্কটা পারে। মা, বাচ্চাটা কানকেন ধরতে আবার চিনতে থাকবে শোনা। না, মা দেখো কানকেন ধরতে হ্যাঁ, এই বাচ্চাটা, হ্যাঁ না, এদিকে যে টোটোর একটা গাড়ি না দুইবার আমার ধাপ ধাপ করলো তো ওর মা কাটাতে হতো যে সময়। তো যাই হোক, এভাবেই তো তারপর ওর পাপার সঙ্গে এদিক সেদিক একটু ঘোরাঘুরি হলো। তো তারপরে চান্স পাইনি সেভাবে দেওয়ার। তো এবারে যখন পেয়ে গেছি কাছাকাছি, আর দিদিও করা এখানটায়, তো দিদির সাথে এসে দেখে আমি পরদিন কিন্তু সোনুকে নিয়ে চলে এসেছি ক্লাস করাতে। ওকে দিয়েছি ক্লাসে, দেওয়ার পর আমি ওখানে বসে আছি, অপেক্ষা করছি কখন ছুটি হবে। আর 2 ঘন্টার ক্লাস ছিল, আর ফার্স্ট দিন ওকে ছেড়েও যেতে পারছিলাম না। তো সোনুর পাপা আমাকে বলছে তুমি ওখানে বসে না থেকে পাশাপাশি দেখো কোথাও সাইকেলের দোকান আছে কি না। স্কুটি তো আছেই, কিন্তু যেহেতু বাবা ইউজ করছেন ওখানে বাড়িতে, তো যে কারণে এখন আনতেও কীরকম একটা লাগছে। তো ওই জন্য আর কি এই সাইকেল দিয়ে এখন কাজ চালাতে হবে। তোর পাপা বলছে সাইকেলটা যাও দেখো গিয়ে কোথাও আশেপাশে সাইকেল আছে কিনা, সাইকেলের দোকান। তো আমি বলছি এই তো অ্যাবাকাস ক্লাসে দিলাম, আবার একটা জিনিসে দেবো, যেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো যেদিনকে যাবো সেদিনকে। তার মধ্যে আবার এই মাসে এই যে গ্যাস, চালের বস্তা, এইসব অনেক কিছু নেওয়া নেই। তো টাকা শর্ট পড়ে যায় নাকি, তুমি এখনই সাইকেল নেবে পরের মাসে নাও, এভাবে বলছিলাম। তো বলছে তুমি এখনই যাও মানে যাও, আমি দেবো, তোমার কি সমস্যা, এভাবে বলছে। তো এখন ঠিক আছে চলো তাহলে, ও যখন দেবে আমাকে গিফট করবে সাইকেল, তো চলো নতুন বছরে নতুন একটা গিফট হয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। আসলে ও চায় না এভাবে আমি ওখানে বসে থাকি, তাতে অনেকটা সময়ও নষ্ট হবে ওখানে বসে থাকতে, বোরিংও লাগবে, আর বাড়ি এসে কাজ করতে পারবো। আর বাড়ি যদি আসি তাহলে আবার আরেকটা সমস্যা কি বলো তো, 4 বার এতটা রাস্তা হাঁটাহাঁটি আমার পক্ষে সম্ভব না। মানে একবার যাব দিয়ে আসবো, আবার নিতে যাব, আবার আসবো, মানে 4 বার আমার হাঁটা, সোনুরও অনেকটাই হাঁটাহাঁটি পড়ে যাবে, তাই না? আর টোটোতে করে যদি যাওয়া আসা করি তাতেও অনেকটা টাকা পড়ে যাবে। তো যে কারণে সাইকেলটাই বেস্ট, সাইকেলটা নিলে একটা সম্পদ থাকছে, একটা সাইকেলটাও থাকছে, প্লাস ভাড়াটাও বেঁচে যাচ্ছি, যে কারণে কিন্তু এটাই বেস্ট মনে হলো। আর সে কারণেই যে দোকানটা দেখে আমি আসলাম, সাইকেল দেখে আসলাম। তো উনি বললেন মানে যে সাইকেলটা সোনু পাপা নিতে বলে সেই সাইকেলটা ওনার দোকানে মানে একদম রেডি করা অ্যাভেলেবল ছিল না, ও সেটিং করা বাকি ছিল। তো এমনি ক্যাটালগটা দেখিয়ে দিলেন উনি, বললেন যে এরকমই পাবে, কালকে আসতে হবে, আমি সেটিং করে রেখে দেবো। তো যে কারণে আজকে শুধু দেখে আসলাম, কালকে বিকেলবেলা এসে নেব সাইকেল। তো আমরা চলে আসলাম বাড়িতে, আর এই যে চিকেন নিয়ে এসেছিলাম, ও বলছে মাম্মা চিকেন বানাও। তো এবারে বানাবো হচ্ছে চিকেন স্টু, যেটা শিখে রেখেছিলাম ইউটিউব থেকেই। তো জীবনে প্রথমবার আজকে নিজে বানাচ্ছি। চলো নতুন বছরে কিছু স্পেশাল খাবারও বানিয়ে নিই। আর দেখতে ভীষণই ভালো লাগছিল আমার, আর এরকম হেলদি খাবারের প্রতি আমার ইন্টারেস্টটা অনেক বেশি। সবসময় হেলদি খেলে পরে, হালকা পাতলা খেলে পরে কিন্তু অনেক সুস্থ থাকা যায়। সুস্থতাটা বড় কথা জীবনে। দেখো টাকা পয়সা সব কিছুই, ধন সম্পদ সব কিছুই কিন্তু বেকার যদি সুস্থ না থাকে, তাই না? সব কিছুই কিন্তু বেকার লাগে তখন। তুমি বিছানায় যেদিনকে শুয়ে থাকবে, দেখবে অসুস্থ হয়ে যেদিনকে পড়ে থাকবে, জ্বর হোক, মাথা ব্যথা হোক, যে কোনো কিছু একটা হোক, তখন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, ভালো লাগার জিনিসটাও তখন কিন্তু আর ভালো লাগে না, বলো? তো যে কারণে সুস্থতা সবার আগে। তো যে কারণে আমি চেষ্টা করি সবসময় হেলদি খাবার নিজে খাওয়ার চেষ্টা করি, ছেলেকেও খাওয়ানোর চেষ্টা করি, ইন্সপায়ার করি আর কি। ও তো দেখেই বলছিল না এত টেস্টি হবে না, ওই তেল মশলা ঝাল দিয়ে চিকেন ওইটাই ওর পছন্দের, যেহেতু ওটা খেয়ে এসছে। তো একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে আমরাই বাচ্চাদেরকে ওরকম বানিয়ে তুলি, তাই না?
মায়ের হাতের স্বাদ কিন্তু আমরা যেরকম সারা জীবন ভুলি না, তেমন ওরাও ভোলে না। ওদেরকে আমরাই তো তেল মশলা দিয়ে খাইয়ে ওদের মানে ওই স্বাদটা বুঝিয়ে দিয়েছি যে এটা এরকম লাগে। আর তারপর কি এই সাদামাটা ওদের পছন্দ হবে? এটাই আর কি স্বাভাবিক। আমরাই তো ওদের স্বাদটাকে বুঝিয়ে দিয়ে রেখেছি। তো ভাবলাম ঠিকই তো। তারপরে এটাও উনি বললেন যে, একটা ভিডিওতে দেখছিলাম আর কি, খুব সুন্দর লেগেছে কথাটা আমার। এটাও বলছিলেন যে মাংসের মধ্যে আমরা যত মশলা দিই, যত যত্ন করে রান্না করি, ততটা যত্ন করে কি স্যালাড আমরা বানাই না। ওই কেটে দিয়ে দিই, একটু হয়তো লবণ মেখে দিলাম, ব্যাস হয়ে গেল, তাই না? আর স্যালাডও কিন্তু অনেক টেস্টি বানানো যায়, যেরকম হচ্ছে চাট মশলা দিয়ে, লবণ দিয়ে, তারপরে হচ্ছে তোমার গোলমরিচ দিয়ে সুন্দর করে মেখে দিলে পরে অনেক কিছু দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সে শসা টসা সব কুচি করে কেটে দিলে কিন্তু ওটা দারুণ হয় খেতে। ছোলা ভেজা ছোলা দারুণ হয় খেতে, কিন্তু সেটা তো আমরা করি না। এত টেস্টি করে তো স্যালাড বানাই না, যে কারণে ওরা খেতে চায় না। তাই এই খাবারগুলোও কিন্তু টেস্টি করে বানিয়ে দিতে হবে, যেগুলো হেলদি। তো যে কারণে দেখো আমি এখানে কুচিয়ে নিয়েছি হচ্ছে লম্বা করে গাজর, ফুলকপি, পেঁয়াজ গোটা নিয়েছি ছোটো কয়েকটা, তারপরে হচ্ছে আলু দিয়েছি, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু সবজি কিন্তু আমি কেটে নিয়েছি, ধুয়ে রেখেছিলাম। আর তারপর মাংসটাকে হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, একটু তেল দিয়ে, লবণ হলুদ দিয়ে। হলুদ একদম সামান্য 1 চিমটি দিয়েছি, বেশি দিইনি। তো ওরকম করে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। রাখার পর কিন্তু তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা এইসব দিয়ে একদম সামান্য তেল দিয়েছিলাম। দেওয়ার পর ওই মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ পর সবজিগুলো দিয়ে জল দিয়ে দিলাম। আর জলটা ফুটে আসলে এবারে এখানে একটু ময়দা গুলিয়ে দিচ্ছি, স্যুপটা যাতে একটু গাঢ় হয়। আর চাইলে এখানটায় হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আর এত কিছু কেনাকিনি করিনি। শুধু একটা বাটার কিনে নিয়ে এসেছি, ছোটো চেয়ে 10 টাকার। তো ওটা দিয়ে দেবো এখানটায় উপর থেকে। আর যখন তেল দিয়েছিলাম, তেলের মধ্যে একটুখানি বাটার আমি দিয়ে দিয়েছিলাম প্রথমের দিকে, আর বাকিটা বেশিরভাগটা রেখে দিয়েছি। ওটা এখন আমি হওয়ার আগে দিয়ে দেবো, আর ধনেপাতা কুচি দিয়ে দেবো, ব্যাস এটা হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটার স্বাদটা একটু আলাদা, তাই না? কিন্তু ভালো লেগেছিলো, আমার খারাপ লাগেনি, আমার তো দেখেই ভালো লেগেছিলো। তো এটা খাবো হচ্ছে আমরা আজকে ব্রেড দিয়ে। যে মোটা পাউরুটিগুলো হয় না, সেগুলোই খুঁজছিলাম, তো সেগুলো পাওয়া যায়নি। তো একটু মোটা টাইপের একটু ব্রেড পাওয়া গেছে, তো ওটা একটু হালকা রোস্ট করে খাবো। ব্রেড যদিও খুব একটা আমি আনি না, তো আজকে যেহেতু চিকেন স্টু বানাচ্ছি, যে কারণেই আনলাম আর কি। প্রথম দিকে ও কিন্তু বলেছিল যে এটা বানাবে না তুমি, এই রেসিপি আমার ভালো লাগেনি, আমার মনে হচ্ছে টেস্টি হবে না। কিন্তু আজকে কিন্তু ভীষণই কিন্তু এক্সাইটেড, ও নতুন একটা রেসিপি বানানো হচ্ছে, ও নিজেও হাত লাগাতে চেষ্টা করছে, বানানোর চেষ্টা মানে ভাবছে যে আমিও বানাই, এরকম আর কি সহযোগিতা করার চেষ্টা করছে। এক্সাইটেড আর কি, কীরকম হবে খেতে, একটা নতুন এক্সপেরিমেন্ট, তাই না? তো দেখি, ভালো লাগলে আরও বানাবো মাঝে মধ্যে। আমার তো ভালো লেগেছিলো, আমি তো খেয়েই ভয়েসটা দিচ্ছি, তাই না? আমার ভালো লেগেছিলো, মাঝে মধ্যে এখন করব। তো এখানটায় হালকা একটু রোস্ট করে নিলাম ব্রেডগুলো। চলো এবারে টেস্ট করা পালা। Look up. Look at me. I am so long. Dekha. I am so long. Yes. And now I am so small. I am that big. Bring it over here. And put down here. মা এগুলো তো অত গরম সহ্য করতে পারবে না। মা এটার নিচে হাত রাখলাম, কোনো গরম লাগে না কেন? This is heat proof. Heat proof? Yes. Why? Heat proof? Okay.
Now check it out. How is it? It is so hot. It's so hot. Yeah. Tear it. Tear it. Yes, like this. And put it on your mouth. भीगी पड़ जाए. This is so hot. How is it? Is it delicious? Thank you. And why are we like this? Why this is so hot? ও আগেই খেয়ে ফেলছে, তাই আগেই এক্সপ্রেশন দিয়ে ফেলেছে, বলেছে খুব সুন্দর হয়েছে মা। আর আমার সব থেকে এটাই আমার মানে ভালো লাগছে, খুশি ব্যাপার যে ও পছন্দ করেছে, কারণ এরকম ভেজিটেবল তো ও সেরকম খায় না। আর স্যুপ টুপ এরকম মানে শুনেই ও পছন্দ করছিল না, বলছিল না এটা আমার মানে রেসিপিটা দেখেই ও বলছিল আমার পছন্দ হবে না, কারণ ও এরকম জিনিস পছন্দ করে না। ওর বাবার মতো তেল মশলা ঝাল দিয়ে একদম ঠিক আছে এরকম পছন্দ করে, হেলদি জিনিস খুব একটা ওদের পছন্দ নয়। তো তারপরেও যে পছন্দ হয়েছে এটা ওর, তো এইটাই আমার কাছে অনেক খুশির ব্যাপার আর কি। তো যাই হোক, যখন পছন্দ হয়েছে তো মাঝে মধ্যে এটা বানিয়ে খাওয়াবো, কেমন? আর ইউ হ্যাপি? হাউ মাচ? ওকে বাই বলো, বাই। Bye. আজকে আমরা যাচ্ছি কি আনতে? Cycle. সাইকেল আনতে যাচ্ছি, সাইকেল আনতে যাচ্ছি। তো সিলেকশন করে এসেছিলাম, তো আজকে ওটাকে আনতে যাচ্ছি, উনি ফিটিংস করে রেখেছেন। তখন বাজে হইতে 4:24। তো বলেছিলাম 2-3টের দিকে আনতে। তো আসলে এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া ভিডিও ছাড়া ছেলেকে ফ্রেশ করে সাজুগুজু করে দেওয়া, সব কিছু গুছোতে গুছতে কোনো ব্যাপার না আর কি। বিকেলে যে কোনো সময় কি আনতে বলেছেন, তো চলো কি নিয়ে আসি। আর কালকেই হঠাৎ করে দেখলাম সাইকেলটা গুগলের বাইরে ঢুকে, তো বেশ ভালো লাগলো আমার সাইকেলটা। তো এখন ভালো লাগছে আর কি, খুশি লাগছে। একটা স্বপ্ন পূরণ হতে চলে যাচ্ছে, আজকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। সাইকেল আনির যাই, হ্যাঁ চালাবেন বলতে ওই যে নিয়ে যাওয়া খায়, আবার তো নিয়ে যাওয়া হবে, নিয়ে যে আর ওনা তুমি 2 ঘন্টা থাকবেন না, 1.5-2 ঘন্টা। আর ফির যদি আইসুম তাই কয়বার হাঁটা যাওয়া করিনি, একবার যায় ফিরেছিন ফির আসিন ফির আরও জানিয়ে আরও আসেন, এখানে কয়বার হাঁটাহাঁটি সময়ও লাগবে অনেকটা। তারপর বাবাকে সাইকেল, হ্যাঁ হ্যাঁ ওই তবু আর কি থুইয়ে যাওয়া আসে। তোমার তো মানুষ দাদা আছে, ও নিয়ে যায়। হ্যাঁ মোর তো হাঁটি যাওয়া সম্ভব না, আর টোটো কত খরচা। স্কুটি কেনা যায়, শ্বশুর চালায়, যে বাড়ি থুয়ে আসে সে মেলা চালায়, ফের কাপড়ে আনি। এই যে একবার এটা নিয়ে থোয়া খাবে, একবার ওটা নিয়ে থোয়া খাবে, টাইমও লাগে। আর টোটো ভাড়ায় একদম মেলা লাগবে। ওর সাইকেল নেই জন্য ওর মন খারাপ, কিন্তু আমার কিন্তু শখ ছিল না, সত্যি কথা বলতে প্রয়োজনেই নেওয়া হচ্ছে। তো যাই হোক, নিচ্ছি যখন তো ভালো লাগছে এই আর কি। আমি তো বলেইছিলাম ওকে যে এখন লাগবে না, এই মাসটা যাক, কারণ এই মাসে ভর্তি করাচ্ছি, এক্সট্রা টাকা দরকার হচ্ছে, আবার গ্যাস নেব, আবার চালের বস্তা, হ্যাঁ যে কারণে আমি বললাম থাক লাগবে না যদি শর্ট পড়ে। তো বলছে আমি দিচ্ছি তোমার কি সমস্যা, তা বলছি চলো তাহলে ঠিক আছে, কী আর করা যাবে। বলে ওখানে যেহেতু এতক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব না, ওকে ক্লাসে দিয়ে বাড়ি আসতে হবে, আর হেঁটে যদি আসি তাহলে হচ্ছে এতটা রাস্তা হেঁটে যাওয়া আসা সম্ভব না। টোটোতে যদি যাই তো টোটোতে অনেক টাকা পড়ে যাবে, এরকম করে যতদিন ও করবে ততদিন, এই আর কি সমস্যা। কি জানি ফুলগুলো কি সুন্দর না, বাড়িটার সঙ্গে ম্যাচ হয়েছে একদম, হলুদে হলুদে ছাড়া রারা। মা ফুলগুলো কি সুন্দর, একটা হাসির কাণ্ড হলো তাই। বলবো একদিন স্টেশনে লোক একটা শাওল নিয়ে
পিছন দিকে মা গো আদার অস্ত শুনলাম, তারপর কয়েক সেকেন্ড পরে যে এমন বুধ বসলো। আসছে এত দূর থেকে বধূ, বধূ এত দূর থেকে আসছে নাকি পাগল? আসেনি এটা, গন্ধটা কেমন আসছিল না? কাণ্ড। Your mouth? No, your mouth. And you said, wow, what a nice scent. এটা পছন্দ হয়েছে, আর একটু বড় হয় তারপরে এটা নিয়ে যাবো। দেখি একটু করে ট্রাই করে এখানে। তো ফাইনালি মজা করতে করতে আমরা চলে আসলাম দোকানে, আর এবারে সাইকেলটা পেয়ে গেলাম আমাদের হাতে। তো এখানটায় দেখো, এটা হচ্ছে একটা লেডি বার্ড সাইকেল, আর পিঙ্ক কালারের মধ্যে পার্পল পিঙ্ক আর হচ্ছিল একটা রাস্ট কালারের মতো ছিল। তো আমি বলেছিলাম যে আমাকে পিঙ্ক বা পার্পল এই দুটোর মধ্যে যে কোনো একটা কালার হলে হবে। তো উনি বললেন যে ঠিক আছে পিঙ্কটা করে দেবো। তো আমি বললাম ঠিক আছে তাহলে। তো এই তো ফাইনালি আমাদের হাতে চলে এসছে। আর সোনু ভেজাল করছিল ওর সাইকেলের জন্য, বলছে ওরকম একটা ছেলে মানুষের মতো নিতে, তাহলে তুমিও চালাতে পারতে আমিও চালাতে পারতাম। তো আমি বললাম না বাবা, এখন তো তুমি একা একা কোথাও যেতে পারবে না, আর ওগুলো চালাতে একটু অসুবিধা তো হতো মনে হয়। তো বর্তমানে আমার হিসেবেই থাক। তো তারপরে যখন তুমি একা একা যেতে পারবে, একটু বড় হবে, তখন না হয় তোমাকে এটাই বিক্রি করে ওটা দেওয়া হবে বা নতুন দেওয়া হবে, যেটাই হোক তোমাকে পরে দেওয়া হবে। তো তারপরে একটু মানলো, তারপরে একটু খুঁতখুত করছিল, মানে অনেক দিন ধরে ওর সাইকেলের ইচ্ছা একটা, যেহেতু ওর বয়সের বাচ্চাগুলো সাইকেল চালিয়ে বেড়ায়। ওর ছোটোবেলায় যখন একটা ওকে দেওয়া হয়েছিল তখন ওটা খুব বড় হতো, ও তখন ছোট ছিল, 1.5 বছর মতো মনে হয় ছিল, তখনই ওর পাপা কিনে দিয়েছিল। তো ওটা বেশি দিন চালাতে পারিনি, ওদিকে আমরা চলে গেছিলাম সোনু পাপার কাছে এখানে ওখানে। তো তারপরে ও যখন এসেও কিন্তু ওটা চালাতে পারেনি। তারপর তো টায়ারগুলো একটু খারাপ হয়ে গেছে, বাকি সাইকেলটা পুরোটা ভালোই আছে, কারণ সাইকেলটা মজবুত ছিল যখন নিয়েছিল, ভালোই ছিল সাইকেলটা। তো ওই টায়ারগুলো একটু খারাপ হয়েছে, দেখা যাক পরে কী হয়, ওটা পরে হবে এখন যখন একা একা যেতে পারবে। তো এত বছর পর আজকে ইচ্ছেটা পূর্ণ হলো সোনুকে অ্যাবাকাসে দেওয়ার, আর সাথে নতুন বছরের নতুন উপহারও পেয়ে গেলাম বরের তরফ থেকে। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। কেমন, বাই।